দেখবেন হাফ প্যান্ট পরে রাস্তা দিয়ে হাঁটে, লজ্জা শরমের মাথা কি পরিমাণে খাইছে আপনি চিন্তা করে দেখেন। যে হে হাফ প্যান্ট পরে বাপ দাদার সামনে আলে এর শরম করে না, কয় হ্যাঁ বলে ফ্যাশন, এটা বলে ফ্যাশন। আরে মেয়ে এটা আবার ফ্যাশন হই কেমনে? সিরা ফারা এটা ফ্যাশন হই কেমনে? সিরা জিনিস কোনোদিন ফ্যাশন হয়? আমার উস্তাদে মুহতারাম মুফতি রহমতুল্লাহি আলাই ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুসের নাজিমে তালিমাত ছিলেন। হুজুর বলতেন যে হোটেলের মেসিয়ারের চাকরি লইছে এক বেটা শহর গিয়া। এখন মেসিয়ার যখন প্লেট আনে আর দেয় হাত ভিজে ফ্যানটা এমনি ঘষা দেয়, তো দিতে দিতে এমদা সিরা গেছে গা। হে যখন বাড়িতে এসে অন্যরা চিন্তা করছে হে তো শহর থেকে আইছে, যেহেতু হের ফ্যান খান সিরা বোঝা গেল এই ফ্যাশন মনে হয় শহরে নতুন আইছে। তো বেটা তো দুঃখে সিরা গেছে গা, তুই ফ্যাশন বানায় লইছিস বেটা। এই জন্য ভালো করে নওজোয়ান তোমাদেরকে বলছি, শোনো, ইবলিস তোমারে বুঝাইছে হায়াত লম্বা, আর আল্লাহ কয় আজরাইল তোমার সবচেয়ে নিকটে। কোন সময় জানি তোমার সামনে আজরাইল চলে আসে, তো তোমারে যদি জিজ্ঞেস করা হয় নামাজও যাও না কেন, পড়লা কথাটাই কইব কাপড় ভালো না। তো তোমারে কেটা খুশি কাপড় চিন্তা করতে, তো কাপড় ভালো যদি না হয় আজরাইল যখন তোমার কাছে আইব তখন কি খুব খুশি হয়ে আইব? জোরে বলুন না, খুশি হইব? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি দুনিয়ার মানুষগুলির জানায়া দেন, দুনিয়ার জমিনে যারা জবান দিয়ে বলে রব আমার আল্লাহ, এই কথাটার উপরে ধৈর্য ধারণ করে। আয় নওজোয়ান তোমাকে বলছি, তুমি যখন পবিত্র অবস্থায় গুড়ো, তাহলে আজরাইল তোমার সামনে আইলে রব আল্লাহ এই কথা মনে থাকবে? জোরে বলুন, মনে থাকবে? যদি আপনি কথাটা মনের মধ্যে রাখতে পারেন, আমাদের রবকে হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লিখেন, আল্লাহর এক বান্দা রাস্তা দিয়ে হাইটা যায়, কাদের মধ্যে বাজারের ব্যাগ, আরেক কাদের মধ্যে একটা গামছা। এমন সময় সামনে একজন দাঁড়ায় সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা কয় ওয়া আলাইকুমুস সালাম, মান আনতা, তুমি কে? আগন্তুক মুসাফির বলেন আনা আজরাইল। আমনে বাড়ির যাওয়ার সময় কেউ যদি কয় আসসালামু আলাইকুম, আমনে ওর দিকে তাকাইলে সে যদি কয় আমি আজরাইল, খুব ভালো লাগবে? বলেন ভালো লাগবে? আজরাইল নামটার ভিতরে কি খুব মায়া আছে? যেই মাত্র কইছে আজরাইল, লোকটা খুশি হয়ে কয় আজরাইল দীর্ঘদিন ধরে তো আমি অপেক্ষায় আছি, কারণ তুমি আমার কাছে না আইলে আমি তো আমার রবের কাছে যাইতে পারি না। এত দেরিতে কেন আইছো? এই যে দেখো আজরাইল, এবার আমার একটা কথা শুনো, আমার কাদের মধ্যে ব্যাগ আছে, আমি এটা নামালাম, আমার উজু করার কোনো দরকার নাই, কারণ আমার উজু এখনো আছে। এই নওজোয়ান তোমাকে বলছি ভালো করে শুনে নাও, আজরাইল আসার পরে যদি দেখে তুমি হাফ প্যান্ট পরে রাখছো, এই নওজোয়ান তুমি ভালো করে বুঝো, তুমি আজরাইল আইসা যদি দেখে তুমি নাপাক অবস্থায় শুয়ে রইছো, তাইলে তোমার মরণটা কি করে হবে? আপনার আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, আমরা অনেক সময় দেখি আমাদের সামনে যদি কোনো মানুষ অসুস্থ হয়ে যায়, সাকরাত যখন তার শুরু হয়ে যায়, অনেক সময় চোখ বের হয়ে যায়, চোখ দিয়া পানি পড়ে। সামনে যারা বসা থাকে তারা বলে, এই যে দেখো তোমারে চিন্তাছে, তোমার মায়া ছাড়তে কষ্ট হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? নবীজি বলেন না উম্মত, ভালো করে শুনে নাও, কোন বদকারের সামনে যখন আজরাইল আসে, আইসা জুরে একটা থাপ্পড় মারে, ওই থাপ্পড়ের কারণে তার চোখ দুইটা বের হয়ে যায়, চোখ দিয়া পানি পড়তে শুরু করে দেয়। পক্ষান্তরে নবীজি বলেন, তুমি যদি ভালো কাজ করো, উজু অবস্থায় থাকো, তোমার ডান বাম দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে কি না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে আপনার আমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিন, ওরা আমার কাছ থেকে জমিনে নাইমা যায়। আজরাইল যখন সামনে আইসা হাজির হয়ে যায়,
হাজির হওয়ার সঙ্গে সঙ্গে ওই দুইজন ফেরেশতা আগে আজরাইলের সাথে কথা বলে, আজরাইল শুনে নাও, ওর বয়স ছিল 60 বছর। এই 60 বছরের ভিতরে আমরা দুইজনরে কোনোদিন কষ্ট দেয় নাই, কাজেই আজকে আমরা তার কাছ থেকে চিরবিদায় হয়ে যাব। যাওয়ার আগে তোমারে বইলা যায়, ভাই হিসাবে তোমারে বইলা যায়, ওরে কিন্তু কোনোদিন কষ্ট দিও না। সুবহানাল্লাহ। এই জন্যই তো রব্বুল আলামিন কয়, যারা জবান দিয়ে বলে রব আমার কে, জোরে বলুন না কে। আর ইবলিস আমগরে কি বুঝায়, হায়াত অনেক লম্বা, রবের কথা পরে মনে করলো চলবে, কথা বলুন ঠিক কিনা। ইবলিস কয় ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, বুঝামো আমি তোমার হায়াত অনেক লম্বা, বাস্তবে তোমার হায়াত কিন্তু লম্বা না। আল্লামা আশরাফ আলী থানভী লিখেন, ওই লোকটা বলেন আজরাইল আমি নামাজে দাঁড়াবো, আমার কাদের গামছাটা পৌত পবিত্র, এটা আমি নামাজের মুসল্লা বানায়া জমিনে দাঁড়ায়া যাবো। প্রথম রাকাত নামাজ আদায় করব, আমার শরীরে হাত দিবা না। দ্বিতীয় রাকাত নামাজ আদায় করব, তখনও হাত দিবা না। সর্বশেষ সিজদায় যায় আমি যখন বলবো সুবহানা রাব্বিয়াল আলা, জবান দিয়ে আমি একবার দুইবার পাঠ করব, তুমি আমার শরীরে হাত দিবা না। 3 বারের পর থেকে আমি বলতে শুরু করব, যতক্ষণ আমার রূহটা বের না করবা আমি মাথা উঠাবো না। আজরাইল আবার মুস্কি হাসি দেয়া কই, মিয়া তুমি তো তোমার কথা বইলা গেলা, আমার কথা তো শুনলা না। আমি তো তোমার নিতাম আইছি না, দেখতাম এনে আইছি। এবার কই, মিয়া আমার সাথে মস্কারি করো। আজরাইল মানুষরে দেখতে আয়। আল্লাহ রাব্বুল আলামিনের নবী তো এই কথাটাই বলেন, এই আব্দুল্লাহপুরের ভাইরা আপনারা ঠান্ডার মধ্যে আব্দুল্লাহপুরের জমিনে বয়ে রয়েছেন, রব্বুল আলামিন আসমানে ফেরেশতার সাথে আপনার নাম নিয়ে বসে বসে গল্প করছেন। আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই যে আপনার নাম নিয়ে নিয়ে গল্প করতেছে, আজরাইল কয় আমি যাওয়ার সময় শুনছি আপনার নাম নিয়ে আল্লাহ গল্প করছে, এই জন্য রবরে জিজ্ঞেস করছি, আল্লাহ ওরা কেমন মানুষ, জমিনে বয়ে থাকে আর তুমি আসমানে তাদের নাম নিয়ে নিয়ে গল্প করো, আমি একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমারে অনুমতি দিছে, তোমারে দেখতে পাইছি। লোকটাও তো আখিরি নবীর উম্মত, চারটিখানি কথা না, সাধারণ মানুষ নয়। জিগা দেখছো যে কি দেখছো, দিক্কা যে গেছো, এখন কয়ে যাও আমি মরবার সময় যে আইবা, ভালোভাবে আইবা না খারাপ ভাবে আইবা, বইলা যাও। আজরাইল কয় এখন তোমারে যেমন দেখছি তুমি যদি এমন থাকো, মরার সময় আমি একা আসবো না, কমসে কম তোমার জানাজায় হাজির হওয়ার জন্য 70,000 রহমতের ফেরেশতা নিয়ে আইবো। এই কথাটাই তো রব্বুল আলামিন বলেন, সুম্মাস্তাকামু তাতানাজ্জাল আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতা যখন তার সামনে এসে হাজির হয়ে যায়, তার সামনে হাজির হয়ে বলে, এই আল্লাহর বান্দা শুনালো, তোমার কোনো মরণের ভয় নাই, পরকাল নিয়ে তোমার কোনো টেনশনও নাই, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে গলা দিয়ে, তো ভাই সাহেব কইতাম তো আমি, কিন্তু আমার তো ডাক্তারের নিষেধ কথা বল। আজ যা কইতাম কাল্লা 3 হানু কোন লাগছে, তেমন তো আল্লাহর খুদার 30 দিন এমন হয়। শুধু এমন না, বিষয়টা হলো আমার অসুস্থতাটা, আমি বিদেশ সফরে ছিলাম, 4 দেশ সফর শেষ করে আসছি, দেশে 10-15 দিন মাত্র হয়েছে। তো যেই দেশগুলিতে আমি সফরে গেছি, ওই দেশগুলির ওয়েদার হলো বর্তমানে টেম্পারেচার 46 থেকে 48-এর উপরে। তো ওখানে আমি আসার দিন সকাল 10টা থেকে, আমি যেদিন দেশে আসছি ওই দিন সকাল 10টায় আমার সিঙ্গাপুরে একটা সেমিনারে বক্তব্য ছিল। তো যাওয়ার পরে বরফের মতো ঠান্ডা পানি খাইতে হয়, না হয় শরীর টাইনা যাবে। ওইগুলি খায়া যখন বাংলাদেশে এসে নামছি, 10-15 দিন আগে বাংলাদেশের অবস্থা কেমন ছিল, এই যে একটা ঠান্ডা, যার কারণে এখন কাশি দিলে আমার গলা সহ বুক সহ ব্যথা করে। তো জানটা তো আমার, যদি আমি চিত্রে ফিরে দেখি, আপনারা তো করবেন চাচা আমনা জান বাসা, এদিকে আইতেন না, খালি ওইদিকে দূর দিবেন, এটা সিস্টেম।
আরে আপনি আমার যত আবেগেই দেখেন, আমি যদি এখন কই আপনারা কারা কারা থাকবেন, হাত তো দুইটা তুলবেন, পারলে ফাও দুইটা আরেক বেটার কান্দ তুললে দেখাইবেন, এটা আমরা বুঝি। কিন্তু পড়ে গেলে তখন আর কেউ থাকতে। এই জন্য হিফাজত তো আল্লাহ করেন, এরপরেও নিজেরও তো একটা সতর্কতার দরকার আছে। মোটামুটি ঘন্টা তো গেছে। এই হিসাবেই একদম কথা ছিল যে শর্ট টাইম কথা বলবো, আমার মনে মনে ইচ্ছা ছিল, কিন্তু আপনারা যেইভাবে বসছেন এটা তো শর্ট টাইম হইলে হয় না। কারণ আপনাদের এই ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন যদি নাজাতের জরিয়া হিসাবে কবুল করেন, এখন শোনেন যে কথাটা বলতেছিলাম, যে শুধু এইটুকুন আপনি পার্থক্য করবেন, এই দুইটা সূত্র আপনি মাথায় রাখবেন, বাস। যে আমার এই দুইটা সূত্র মাথায় থাকতো, যে আমাকে যদি ইবাদত থেকে দূরে সরাতে চায় ইবলিস, তাইলে আমারে বুঝাবে যে আমার হায়াত লম্বা, এই জন্য আমার সামনে কাজ ধরে তুলবে। আমি এখন বাজার থেকে আসতেছি, আজান হইছে, আমি যদি মনে হয় যে বাজারের ব্যাগ বাড়ির দিয়া নামাজ পড়তে হবে, যদি এই ফাঁকে জামাত ছুটা যায়, বুঝতে হবে ইবলিস আমার এখানে কাজ করেছে। কথা বলুন ঠিক কিনা? কারণ নবীজি বলেন, সবচেয়ে মজার কথা হলো এই আয়াতটার প্রাসঙ্গিক ব্যাখ্যাটা বোঝায় যে আপনি যদি এই কথাটা মনে রাখেন যে রব আমার আল্লাহ আপনার ইন্তেকালের পরে কমসে কম কতজন ফিরিস্তা জানাজায় হাজির হইব? মাশাআল্লাহ, জোরে বলুন কত হাজার? 70,000। এই কথাটা আমার না, জিবরাইল নিজে নবীজিকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে শোনাইছেন? তাবুকের ময়দানে রসুল যখন তাবুকের যুদ্ধে হাজির হয়েছেন, একদম সংক্ষেপ করে বলছি, তাবুকের যুদ্ধে যখন হাজির হয়েছেন 30,000 সাহাবী নিয়ে নবীজি তাবুকের ময়দানে গেছেন, আর ওখানে 40 থেকে 50,000 মুশরিক থাকার কথা যুদ্ধ করার জন্য। তাহলে তাদের তুলনায় মুসলমানের সংখ্যা কম না বেশি? লম্বা সময় প্রায় 20 দিন সফর করে নবীজি তাবুকের ময়দানে হাজির হয়েছেন। ওখানে গিয়া দেখে কেউ নাই। নবীজি বললেন, আলী তুমি পাহাড়ের চূড়ায় যায় ওইটা ডানে বামে তাকায়া দেখো কেউ আছে কিনা, পাহাড়ের অপর প্রান্তে লুকায়ও তো থাকতে পারে, দেখো না। হযরত আলী উপরে গেছেন, যায় দেখে নাই। নিচে আসার আগে জিবরাইল আইসা কো রাসূল খুঁজা লাভ নাই, আপনারা যে আসতেছেন এই কথা শুই নাই, ওরা পালায়া গেছে। সুবহানাল্লাহ বলেন, যে আপনারা বিনা যুদ্ধে জয়ী হয়ে গেছেন। নবীজি বললেন, আলী তাইলে চলো আমরা বিদায় হই। হযরত আলী পরামর্শ দিলেন, রসুল আমরা তো 20 দিন সফর করে এখানে এসেছি, আমাদের শরীরে সফরের একটা ক্লান্তি আছে, আপনি যদি আমাদেরকে এখানে থাকার অনুমতি দেন তাহলে আমাদের দুইটা লাভ হবে। একটা লাভ হলো আমরা এখানে অবস্থান করার কারণে আমাদের সফরের ক্লান্তি দূর হবে। 2 নাম্বার হলো আমরা যদি কিছু সময় এখানে থাকি, তারা যদি আবার আসে আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারবো। নবীজি বলেন থাকো। প্রায় 3 দিন এখানে রইলেন, চলে যাবেন। রসুল পাহাড়ের উপর থেকে নিচে নামছেন, নামার পরে আল্লাহর রসুল তাকায়া দেখেন জিবরাইল আপন সুরত নবীজিকে কয়েকবার দেখিয়েছেন, এর মধ্যে এই সময়ে একবার 2 ডানা মিলা 2 পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া পুরা রাস্তা ব্লক করে দাঁড়ায় রয়েছে। রসুল জিজ্ঞেস করে, জিবরাইল রাস্তা এমনি বন্ধ করছো কেন? নবী এদিকে আর যাওয়া যাবে না, ভিন্ন রাস্তায় হাঁটতে হবে, চলেন। নবীজির হাত মুবারকে দড়ে দড়ে চলতেছেন। চলতে চলতে হযরত আলী বলেন, আমি তাকায়া দেখি নবীজি যে হাঁটতেছেন, পায়ের বিদ্যা আঙ্গুলিতে বর করে করে নবীজি হাঁটতেছেন। আমি কাছে যাইয়া জিজ্ঞেস করি, রসুল আপনার কি পায়ে ব্যথা হয়েছে? 20 দিন যে কষ্ট করে আসছেন, অসুস্থ কিনা আপনি? নবীজি জবাব দেয়, আমি যা দেখি তুমি তো তা দেখো না। আমি যে পাটা জমিনে ফেলবো, আমি তো পা জমিনে ফেলতে পারতেছি না, কারণ আমি তাকায়া দেখতেছি এত পরিমাণে ফেরেশতারা জমিনে দাঁড়ায় রয়েছে, তাদের পায়ের ফাঁক দিয়া কোন রকম আমি বৃদ্ধা আঙ্গুলিতে বর করে করে হাঁটতেছি। এবার রসুল সামনে গেলেন, যাওয়ার পরে জিবরাইল কয়, ওই যে লাশ রাখা আছে আপনি জানাজা পড়ান।
রসুল বলেন আমারে দৈরা নিয়ে ইলা জানাজা পড়াইতাম কেন? এটা আমার নির্দেশ না, নির্দেশ কে দিয়েছেন? জোরে বলুন আল্লাহ। নবীজি লাস্টার দিকে তাকায়া কয়, এই তুই কেমন ভাগ্যবান, তোর জানাজার জন্য যুদ্ধের ময়দান থেকে যেখানে দোয়া কবুলের একটা জায়গা, ওই জায়গা থেকে নবীও আসলেন, সাথে 30,000 সাহাবীও আসছেন। তুমি কেমন ভাগ্যবান। জিবরাইল ক শুধু উদ্দুর কইলেন, আরো অর্ধেকটা কথা রয়ে গেছে তো। আমি জিবরাইল 70,000 রহমতের ফিরিস্তা নিয়ে আইছি, এটা সহ কোন সুবহানাল্লাহ। এবার নবীজি বলেন, আহ তুমি কত ভাগ্যবান। জিবরাইল ক এইভাবে না কইয়া দেখালেন, মুখটা রসুল খুলছেন, কাপড়ের বাঁধ খুলছেন। আমরা কাফনের কাপড়ের মুখ বাইদা অনেক সময় খুলে মানুষকে দেখায় না, এইরকম যখন খুলছেন আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গেছে। হযরতে আলী বলেন, মেঘাচ্ছন্ন হওয়ার পরে আমি দেখি নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, চোখ দিয়া পানি পড়তেছেন, টপ টপ করে যখন পানি পড়া শুরু করছে, নবীজি জিগায়, জিবরাইল এতক্ষণ সূর্য ছিল, আমার এই সাহাবীর মুখ খোলার পরে আসমান কেন অন্ধকার হয়েছে? আমার তো ভয় লাগতেছে, কারণ অন্ধকার তো কিয়ামতের লক্ষণ। আর এমন অন্ধকার হয়েছে না জানি কিয়ামত হয়ে যায় কিনা। এবার জিবরাইল ক রাসূল, এই লোকের মুখটা যে আপনি খুলছেন, এই চেহারাটা আপনি যেমন দেখতেছেন, আমি যে 70,000 রহমতের ফিরিস্তা নিয়ে আইছি, ওরা যেমন দেখছে, আসমানে যত ফিরিস্তা আছে ওরাও তো দেখার জন্য পাগল হয়ে আছে। এরা যে নামতে নামতে এমন পরিমাণে লটকি দিয়া নামছে যে সূর্যের আলো অন্ধকার হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি মুখ বন্ধ করেন। রসুল কয়, এ তো আমার সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া, তার দাম কি করে আল্লাহর কাছে এত বেশি বেড়ে গেল? এবার জিবরাইল কয়, রসুল সে যখন সময় পাইতো বেশি কিছু করতো না, খালি জবান দিয়া সূরা ইখলাস তিলাওয়াত করতো। বলেন কি তিলাওয়াত করতো? হায়াতের স্বাদ যদি আপনার বুঝতে হয়, আব্দুল্লাহপুরের ভাইরা, আমি আপনাদের পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো যে আজকের পরে জবানে গল্প গুজব না উঠায়া শুধু সূরা ইখলাস জবানে উঠায়া ফেলেন, দেখবেন জীবনের রং পরিবর্তন হয়ে গেছে। এবার জিবরাইল ক রাসূল, আপনি সাক্ষী থাকেন, হাসরের দিন নয়, আপনার উম্মতের মরণের সময় যখন হবে, যারা সূরা ইখলাস তিলাওয়াত করবে, আমি শুনে গেলাম তাদের জানাজায় আমি জিবরাইল আমার জিম্মাদারিতে 70,000 রহমতের ফিরিস্তা নিয়ে হাজিরা দিব। এই কথাটা আরো সহজে বুঝবেন। নবীজি বলছেন, উম্মত আজকে দেখেন আমাদের সবচেয়ে বেশি সমস্যা হলো নামাজ অল্প হোক, রোজা কম করি, ইবাদত কম করি, এরপরেও যে ওই ভিন্ন ধারার তবলিগিরার সাথে মিশা উলামায়ে কেরামের সমালোচনা যে করি, এই যে জবানটাকে অপবিত্র বানাই। আমি আপনার বিবেকের কাছে শুধু প্রশ্নটা রেখে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন মায়ের রেহেমের ভিতরে আমার নাভির থেকে মায়ের নাভি দিয়ে রক্ত না ঢুকায়া আল্লাহ সরাসরি আমার মুখ দিয়া দিতে পারতেন কিনা? কেন আল্লাহ দেয় নাই? জবানটাকে রব্বুল আলামিন ওখান থেকে পবিত্র করে বের করছেন, যেন দুনিয়াতে আইসা পবিত্র জবান দিয়ে পবিত্র সত্তার নাম জপে। আর এরা আমাদেরকে দেখেন কিভাবে, আপনি শুধু এইটুকুন বিবেককে প্রশ্ন করবেন যে ইমান বিধ্বংসী কিনা, এটা আপনিই বিবেচনা করবেন যে তারা আমগুরের লাগায়া দেয়, সরল সহজ মনা মুসলমানকে লাগায়া দেয় ইমামের বিরুদ্ধে সমালোচনা করতে। তাই তো বেশি ভালো না, তাই সাহাবীর বিরুদ্ধে কথা সাহস কত। আপনি যে একজন ইমামকে এরকম বলছেন, আপনার কত বছরের ইবাদত নষ্ট হয়েছে আপনি জানেন? এই জন্য নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تكثروا الكلام بغير ذكر الله فإن كثرة الكلام بغير ذكر الله قوة القلب وإن أبعد الناس من الله القلب القاسي। আপনার আমার নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত শোনো, দুনিয়ার জমিনে তুমি যখন কথা বলবা তখন তুমি আল্লাহর জিকির ছাড়া কোনো কথা বলবা না। কারণ আল্লাহর জিকির ছাড়া যদি কোনো মানুষ কথা বলে, ওই কথার দ্বারা তার অন্তর মরা যায়। কি মরা যায়? জোরে বল।